Assalamu alaikum, dear learners. How are you? I think you all are well. Uh, Today, I'm going to take the class on English second paper, that means English grammar. And in the last classes, I discussed voice on the tense. Today, I'm going to discuss voice on model verb, and I will show you how you can use from active voice into the passive voice using model verb. And in respect of model verbs, what change can what change can be here, and if you look at the examples and the rules, I think you can understand it well. And I think later if you practice again and again, and it will be easy for you. So dear students, today I am going to teach you voice, and now I am going to the main point. Now be attentive and look at the board and attentive, and listen to my lecture well. Okay, dear learners, at first I have written here the rule. Active voice can, could, may, might, should, would, must, ought to, used to, have to, has to, had to, am to, is to, are to, was to, were to, going to থাকলে প্যাসিভ ভয়েসে বি বসে। অর্থাৎ আমি এখানে যে ভার্বগুলো লিখেছি, এই ভার্বগুলো যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে প্যাসিভ ভয়েস করার সময় অবশ্যই সেখানে বি আনতে হবে। একটা নিয়ম, এটা একটা ব্যতিক্রম নিয়ম। তোমাকে এই ভার্বগুলো মুখ করতে হবে, শুধু এই ভার্বগুলোর ক্ষেত্রে কি বি বসবে। এখন এখন তোমরা যদি এক্সাম্পলগুলো দেখো, তাহলে এক্সাম্পলগুলো খেয়াল করো ভালোভাবে, তাহলে তোমরা আরও বুঝতে পারবে। যেমন হি ক্যান ডু দিস, সে এটা করতে পারে, সেটা করতে পারে। এখানে অবজেক্ট আছে দিস, এর সাবজেক্ট হয়ে গেছে একই সিস্টেম। তাহলে দিসের পরে কী আসছে? মডেল ভার্ব। এখানে মডেল ভার্ব আছে, এখানে আমরা ক্যান নিয়ে আসছি মডেল ভার্ব। ওকে, এরপরে এখানে দেখো বি বসছে এই জায়গায়। তাহলে এখন এই ভার্বগুলো থাকলে বি আসবে, সেগুলো মডেল ভার্বের পরে ব্যবহার করতে হবে। দিস ক্যান বি, এরপর কি ডুয়ের ভার্বকে ডান বাই হির অবজেক্ট কি হি। তারপরে দেখো উই অট টু লাভ আওয়ার কান্ট্রি, এখানে 2 নম্বরে অট টু। হ্যাঁ, এটা একটা মডেল ভার্ব অট টু। এখানে দেখো অবজেক্ট আছে, এখানে আওয়ার কান্ট্রি সাবজেক্ট হিসেবে নিয়ে এসেছি। তাহলে কি হলো? আওয়ার কান্ট্রি অট টু বি, আওয়ার কান্ট্রি অট টু বি লাভড, লাভের ফার্স্ট হয়েছিল কি লাভড বাই আস, একই আগের মতনই। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখো উই শুড নট ডু ইট, আমাদের এটা করা উচিত না, এখন নেগেটিভ এটা। তাহলে এক্ষেত্রে কী করবো? আমরা অবজেক্ট আছে এখানে, আমরা সাবজেক্ট হিসাবে কি নিয়ে আসছি? ইট নিয়ে আসছি। তারপরে শুড, তারপর নটের পরে বি বসছে। ইট শুড নট বি, ইট শুড নট বি, তারপরে কি ফার্স্ট পার্টিসিপল নিয়ে আসছি বাই, তারপরে হি বাই আস হবে এটা, এখানে বাই আস। তাহলে উই শুড নট ডু ইট, ইট শুড নট বি ডান বাই আস। অর্থাৎ খেয়াল রাখতে হবে, যদি নট থাকে নটের পর বি বের করতে হবে। এরপর একটা ইন্টাগ্রেটিভ দিলাম এখানে, দেখো কুড দে ফিনিশ দি ওয়ার্ক, কুড দে ফিনিশ দি ওয়ার্ক, এখানে অবজেক্ট আছে। তাহলে অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে গেছে। তাহলে এখানে সাবজেক্টটাকে আমরা কি কুড আনছি। এখানে যেরকম প্রশ্নটাকে গঠন করার জন্য মডেলটা আগে আনছি, সেম ফেসিভাসটা কিন্তু মডেল রাখতে হবে। মডেল রাখতে হলে এখানে কি করতে হবে? সাবজেক্ট আগে আনতে হবে। তারপর কি আসবে? বি। তাহলে কুড দি ওয়ার্ক বি, তারপর কি ফিনিশে পারবে কি ফিনিশড বাই দেয়ার অবজেক্ট কি দেন। তাহলে বিটা সাবজেক্ট উপর রাখতে, যদি বি সাবজেক্ট আগে আনো তাহলে কিন্তু সেটা হবে না। তারপর দেখো 5 নম্বর, হি ইজ গোয়িং টু স্টার্ট এ বিজনেস, সে একটা ব্যবসা করতে যাচ্ছে। তাহলে এখানে কী হবে? এখানে অবজেক্ট আছে এ বিজনেস, তাহলে আমরা এই বিজনেস নিয়ে আসলাম। এই বিজনেস ইজ গোয়িং টু, দেখো বি, গোয়িং টু বি, এখানে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। গোয়িং টু ক্ষেত্রে বি হবে, গোয়িং টু বি। এরপর পাস্ট পার্টিসিপল স্টার্টেড বাই হির অবজেক্ট কি হি। উই হ্যাভ টু সিং এ সং, আমাদেরকে একটা গান গাইতে হবে, এখানে অবজেক্ট আছে। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম এ সং, উইর সাথে হ্যাভ বসে, কিন্তু এ সং তারপর সিঙ্গুলার, এই জন্য এর সাথে কি বসবে? হ্যাজ টু বি সিঙ্গুলার, সাং বাই আস। এই হচ্ছে মডেল ভার্বের উপর ভয়েস। তা আমরা তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে টেন্সের উপর ভয়েস এবং মডেলের উপর ভয়েস, এগুলো শিখলে মোটামুটি আমার মনে হয় তোমরা পরীক্ষা যদি হয় তাহলে পরীক্ষাতে তোমরা এইগুলো আনসার করতে পারবে, এবং এগুলো থেকে বেশি আসে। তো ডিয়ার লার্নার্স, আজকে আমি আর একটু আলোচনা করছি, একটু যে আমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে একটু আলোচনা করবো, একটু ধারণা দিয়ে দেবো, একটু খেয়াল করে তোমরা। ট্যাগ কোশ্চেনে দেখো, ট্যাগ কোশ্চেন একটা নিয়ম হচ্ছে যে যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় সেটা কী করতে হবে? আনসারটা নেগেটিভ ইন্টাগ্রেটিভ করতে হবে। আর যদি নেগেটিভ হয় তাহলে শুধু ইন্টাগ্রেটিভ
করতে হবে, এটা খেয়াল রাখবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটু খেয়াল করে এখানে মাসুম ক্যান রিড ওয়েল, মাসুম খুব ভালোভাবে পড়তে পারে। এখানে এই বাক্যটা কিন্তু অ্যাফার্মেটিভ। তোমাকে আগে নির্দিষ্ট করতে হবে, তোমাকে ফিক্সড করতে হবে যে আসলে এটা নিশ্চিত করতে হবে এটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এটা নেগেটিভে কন্ট্রাক্ট ফর্ম হবে। যেমন দেখো ক্যান আছে, তাহলে কান্ট হবে, কান্ট। তাহলে এখানে যদি পুরুষ হয় তাহলে কি করতে হবে, তাহলে হি আনতে হবে। সেম যদি এমন হয় দি ওমেন ইজ কুকিং, দি ওমেন ইজ কুকিং, এখানে দেখো দি ওমেন হচ্ছে মহিলা, এখানে আমরা কি ইজ আছে, ইজ অন সি। খেয়াল রাখতে হবে এখানে যদি তোমরা যে ভার্বটা, এই যে আমরা আনসারটা লিখলাম, লেখার পরে সিটা ছোটতে দিয়েছি, কিন্তু সিটা যদি তোমরা বড়তে দাও তাহলে ভুল হবে, প্রশ্ন চিহ্ন না দিলে ভুল হবে, অ্যাপোস্ট্রফি যদি না দাও, অ্যাপোস্ট্রফি আছে সেটা না দিলে কিন্তু ভুল হবে। সেম দেখো তোমরা খেয়াল করো আমি কীভাবে লিখেছি, এখানে ইজ, আই এস ইজ, আইটা কিন্তু ছোটো হাতে, তারপরে এনের পরে অ্যাপোস্ট্রফি আছে, তারপরে এটি আলাদা আলাদা সব, তারপরে সি, এর প্রশ্ন চিহ্ন সবগুলা দিতে হবে, খেয়াল রাখতে হবে। এরপরে তোমার যেমন এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, হি রাইটস এ লেটার, হি রাইটস এ লেটার। এখন তো হি রাইটস এ লেটার হচ্ছে প্রেজেন্ট ইনটেন্সে, তারপর সিঙ্গুলারের জন্য কি রাইটার্স দেওয়া হয়েছে, কিন্তু প্রেজেন্ট ইনটেন্সে অগ্রিম হচ্ছে ডাজ। যদি আমরা এখন এখানে ইজ আছে, ইজেন্ট হয়ে গেছে, তারপর ক্যান আছে, কান্ট হয়ে গেছে, কিন্তু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। কিন্তু এখন আমরা জানি যে অক্সিলারি হচ্ছে কি ডু, ডুর সাথে ইয়ে যোগ হবে কারণ যে তারপর সিঙ্গুলার ডাজ। তারপর অ্যান্টি নট এর সংক্ষিপ্ত রূপ ডাজন্ট, হি। প্রেজেন্ট ইনডিফিনিটিভ বলে এমন হয়, তারপর যেমন আছে আবার আই প্লে ফুটবল, এখানে প্লে আছে, তাহলে কি হবে ডোন্ট, ডোন্ট আই, ডোন্ট আই অ্যাফার্মেটিভ। যদি এখন ফার্স্ট ইমিটেন্স হয় তাহলে হি ওয়ান্ট দেয়ার, ফার্স্ট ইমিটেন্স কি হবে, এটা ফার্স্ট ইমিটেন্সে কেউ ডিডন্ট, ফার্স্ট ইমিটেন্সে অক্সিলারি হচ্ছে ডিড, এটার সাথে নট করে ডিডন্ট, হি। এখন নেগেটিভ হয়েছে। সেম যদি এখন যদি ধরো নেগেটিভ দিয়ে করে তাহলে কীভাবে হবে, যেমন দি বয় ডিড নট প্লে ফুটবল, দি বয় ডিড নট প্লে ফুটবল, ছেলেটা কি করে না ফুটবল খেলে না, নেগেটিভ। আমার আনসারটা কী হবে, যেহেতু নেগেটিভ শুধু ইন্টিগ্রেটিভ হবে, ডিড হি, ডিড হি। এটা যদি এরকম হয় হি উইল সিং এ সং, সে একটি গান গাইবে, এটা একটা ব্যতিক্রম। যেমন দেখো কন্ট্রাক্ট ফর্ম করলে এখানে উইল আছে, কি হবে ওন্ট, উইলন্ট হবে না, ওন্ট হি। তারপরে যদি শ্যাল হয়, যেমন উই শ্যাল হেল্প হার, উই শ্যাল হেল্প হার, তাহলে হবে শান্ট উই। ওকে ডিয়ার লার্নার্স, আসলে আমি একটু আজকে ট্যাগ কোশ্চেন সম্পর্কে তোমাদেরকে আইডিয়া দিলাম। আমি আগামী ক্লাসে তোমাদেরকে ট্যাগ কোশ্চেনের যে বাকি যে রুলগুলো আছে, অনেক ব্যতিক্রম রুল আছে, সেই রুলগুলো আমি দেখাই দেবো এক্সাম্পল সহ। যতটুকু আছে করিয়েছি তোমাদেরকে সেটা তোমরা ভালোভাবে বাসায় দেখবে, বাকি রুলগুলো আমি করাই দেবো তোমাদেরকে। তোমরা খুব ভালো নেক্সট ক্লাসে প্রিপারেশন থাকবে এরকম। তাহলে ভয়েসগুলো তোমরা খুব ভালোভাবে দেখবে। আর ভয়েসে যা আছে তোমাদের ক্লাস টেক্সট বুকে অথবা তোমার গ্রামার বই কিন্তু অনেক ভয়েস আছে, সেই ভয়েসগুলো তুমি দেখে নিও। আর বিশেষ করে যে টেন্সের উপর আর মডেল ভার্বের উপর ভয়েসে তোমাদের পরীক্ষাতে বেশি আসে, তোমাদের একটু বেশি বেশি করে দেখবে। আর টেকনোসটা খুব ভালো প্রিপারেশন নেবে। তো ডিয়ার লার্নার্স, আজকে এই পর্যন্ত, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। অ্যান্ড সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।